বিরতির পর স্বাগত। ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচ এবং তৃতীয় টেস্টে এই মুহূর্তে টানটান উত্তেজনা। জানা যাচ্ছে উইকেট হারানোর চাপ কাটিয়ে এই মুহূর্তে ছন্দে রয়েছে ভারতীয় দল। 22 গজে ব্যাটন সামলাচ্ছে রোহিত রবীন্দ্র। মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে যে তৃতীয় ম্যাচ সেই তৃতীয় ম্যাচে এবার টান টান উত্তেজনা রয়েছে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 22 গজে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? বিপ্লব দা, শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা পুনরায় চেষ্টা করব ক্রীড়া সাংবাদিক সাথে সরাসরি যোগাযোগ করার। এই মুহূর্তে টানটান উত্তেজনা পরিস্থিতি রয়েছে। বিপ্লব দা, শোনা যাচ্ছে? এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতিতে দেখলাম যে 43 রানে ভারতীয় দল 3 উইকেটের পতন ঘটেছিল। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং নবাগত যে ক্রিকেটার রয়েছিল তাকে দলে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা কিন্তু ব্যাটন সামলে নেয় এবং সেখানে রবীন্দ্র জাদেজা 46 রানে এবং অধিনায়ক রোহিত শর্মা 76 রানে অপরাজিত রয়েছেন। তো এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টের যে শুরুতে দিনের শেষে যে চাপ তৈরি হয়েছিল, সেই চাপ অনেকটাই সামলে কিন্তু ভারতীয় দলের এবার কিন্তু ছন্দে ফিরতে শুরু করেছে। তবে এই দুজন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা এবং অধিনায়ক রোহিত শর্মা যদি তাও সামনে নিতে পারেন, তাহলে কিন্তু আগে এই টেস্টের কিন্তু শুরুতে একটা ভালো রান পাবে এবং সেক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে ভারতীয় দল অনেকটাই কিন্তু চাপ সামনে নেবে এবং আশা করা যায় যে শুরুতে যে চাপটা তৈরি হয়েছিল এই চাপটা যেন আর না পড়ে, কারণ সেই ক্ষেত্রে হলে ভারতীয় দলের ব্যাটসম্যান পরের সারির ব্যাটসম্যানটার ক্ষেত্রে আরেকটা চাপ পড়ে যাবে। কারণ অঙ্কিতা এবছরে এই শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে কিন্তু ভারতীয় দলে 4 নবাগত ক্রিকেটারকে নেওয়া হয়েছে এবং এই নবাগত ক্রিকেটাররা কতটুকু ইংল্যান্ডের পেস বোলিং এর সামনে লড়াই করবে সেটা কিন্তু একটা বড় চাপ এবং সেই ক্ষেত্রে লড়াই করার ক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের রোহিত শর্মাকে কিন্তু অনেকটা দায়িত্ব নিতে হবে। একদমই। এই যে টানটান পরিস্থিতি, সেক্ষেত্রে রান রেট সম্বন্ধে কি জানা যাচ্ছে? দেখো, এখন যেখানে রান রয়েছে সেখানে ভারতীয় দলের অনেকটাই মজবুত স্থানে, যেখানে 43 রানে ভারতীয় দলের 3 উইকেটের পতন ঘটেছিল, সেই জায়গায় বর্তমানে রোহিত শর্মার অপরাজিত 76 রান এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত 46 রান। তাতে কিন্তু বোঝা যায় যে 3 উইকেটের শেষে ভারতীয় দল 156 রান সংগ্রহ করেছে এবং এই 156 রানে যদি 3 উইকেট থাকে এবং সেক্ষেত্রে বিরতির পর আরো কিন্তু রানটা বাড়বে, কারণ উইকেটে যখন বল ঘুরবে সেক্ষেত্রে মারমুখী হবে বা নির্ভরযোগ্য ভাবে কিন্তু রোহিত শর্মা নিজের ছন্দে ধরে রাখতে পারবে এবং তাতে আশা করা যায় প্রথম দিনের শেষে ভারতীয় দল 200 থেকে 225 রানের একটা টার্গেট তৈরি করতে পারে। ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যেই 22 গজে ব্যাটন সামলাচ্ছে রোহিত রবীন্দ্ররা। উইকেট হারিয়ে অনেকটাই চাপে কাটিয়ে ছন্দে রয়েছে ভারতীয় দল। জানা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টান টান উত্তেজনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।